স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করব, তোমরা ভালো করে বুঝে নেবে। তার আগে এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের মনে করাবো। এই সাবজেক্টে কোনো ছোট প্রশ্ন থাকে না। মডিউল 1 থেকে দুটো 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে, একটা অ্যান্সার করতে হয়, এবং মডিউল 2 থেকেও দুটো প্রশ্ন 25 নম্বরের দেওয়া থাকে, একটা অ্যান্সার করতে হয়। অর্থাৎ দুটো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এক একটা 25 নম্বরের প্রশ্ন 400 শব্দের মধ্যে লিখতে বলা হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো দেখতে পাবে। এবং এই যে 25 নম্বরের প্রশ্ন পুরোপুরি অনেক সময় 25 আসে না, সেখানে 10 যোগ 15 বা 15 যোগ 10 এইভাবে ভেঙে দেওয়া হয়, বা 25 একটা প্রশ্নও দেওয়া হয়, টানা 25 নম্বরেরও দেওয়া হয়। যাই হোক, আজকে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা আলোচনা করছি, তোমরা ভালো করে মনোযোগ। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। মডিউল 1 থেকে প্রশ্নটা আছে যে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে? তোমাদের কি বলেছি আগে যে 25 নম্বরের প্রশ্নের উত্তর 400 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে। ভূমিকা দিয়ে শুরু করছো। ভারতের সংবিধান কেবল একটি আইনি বা রাজনৈতিক দলিল নয়, এটি একটি সামাজিক রূপান্তরের হাতিয়ার। ভারতের সাংবিধানিক মূল্যবোধের মূল নির্যাস নিহিত রয়েছে সংবিধানের প্রস্তাবনায়, যাকে সংবিধানের আত্মা বলা হয়। একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রস্তাবনার যেসব আদর্শের কথা বলা হয়েছে তার মধ্যে ন্যায় বিচার এবং স্বাধীনতা অন্যতম। এই দুটি ধারণা একে অপরের পরিপূরক এবং ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। এবার হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারের ক্ষেত্রে কি বলা হচ্ছে? প্রথম যে কনসেপ্টটা ছিল ন্যায় বিচার। ভারতের সংবিধানে ন্যায় বিচারকে একটি সংকীর্ণ আইনি গণ্ডিতে না রেখে একটি ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে। প্রস্তাবনায় 3 ধরনের ন্যায় বিচারের কথা স্পষ্ট করা হয়েছে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সামাজিক ন্যায় বলতে বোঝায় জন্ম, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে কোনো ব্যক্তির সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করা। সংবিধানের 15 নম্বর ধারায় বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং 17 নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা নিষিদ্ধ করা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটি যুগান্তকারী পদক্ষেপ। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব দেয়া হয়েছে সংবিধানের 4th অংশে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মাধ্যমে। বিশেষ করে 38 এবং 39 নম্বর ধারায় সম্পদের সুষম বণ্টন, নারী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান বেতন এবং নাগরিকদের শোষণের হাত থেকে রক্ষা করার কথা বলা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক ন্যায় বিচার বলতে বোঝায় দেশের শাসন ব্যবস্থায় ধনী দরিদ্র নির্বিশেষে সকলের সমান অংশগ্রহণের অধিকার। 326 নম্বর ধারায় মাধ্যমে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রদান হল রাজনৈতিক ন্যায় বিচারের শ্রেষ্ঠ উদাহরণ। অর্থাৎ ন্যায় বিচার বলতে সমাজের বৈষম্যের অবসান এবং সকলের জন্য সমান সুযোগের নিশ্চয়তাকে বোঝানো হয়েছে। তারপরের কনসেপ্ট আছে স্বাধীনতা। এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার স্বাধীনতাটা বুঝে নাও। গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিত্বের অন্তর্নিহিত বিকাশের জন্য স্বাধীনতা অপরিহার্য। প্রস্তাবনায় ভারতের নাগরিকদের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারের মাধ্যমে এই স্বাধীনতাগুলিকে বাস্তব ও আইনি রূপ দেওয়া হয়েছে। 19-এর 1 নম্বর ধারায় নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা সহ শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া, সমিতি গঠন, দেশের সর্বোচ্চ চলাফেরার মতো 6টি স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে।
21 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার সুনিশ্চিত করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে, যা ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় আদর্শের মূল ভিত্তি। তবে সংবিধান প্রণেতারা স্পষ্ট করেছেন যে এই স্বাধীনতা অবাধ বা বকলাহীন নয়। ঠিক আছে, দেশের সার্বভৌম রাষ্ট্রীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে 1902 থেকে 1906 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্র এই স্বাধীনতাগুলির ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। তারপর উপসংহারটা তোমরা একটু দেখে নেবে। উপসংহারটা আর পড়ছি না, এই উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে।